নমস্কার বন্ধুরা, আমি দেবকুমার। আমার মায়ের নাম সুপ্রিয়া, আর আমার মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ডিম আগে না মুরগি আগে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়তো এখন আমরা খুঁজে পাইনি, কিন্তু একটা কথা বলতে পারি যে স্বাদে হয়তো চিকেন অনেকটাই এগিয়ে, কিন্তু পুষ্টিমূল্যে ডিম কিন্তু চিকেনের থেকে কোনো অংশে কম নয়। যদিও ডিমে কোলেস্টেরলের মাত্রাটা বেশি থাকে, তবুও এক আধ দিন ডিমের রেসিপি রান্না করে খাওয়া যেতেই পারে। আজকে আমাদের রান্নার রেসিপি হচ্ছে ডিমের মালাইকারি। প্রথমে ডিম সেদ্ধ করতে হবে। তার জন্য একটা কড়াই বা পাত্রে ডিম নিয়ে হাই ফ্লেমে গোটা 5-7 মিনিট মতো ফোটালে ডিমটা সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই সেদ্ধ করার আগে ডিমগুলোকে ভালো করে ধুয়ে সেটাকে কড়াই নিয়ে তাতে জল মিশিয়ে আর অল্প একটু নুন মিশিয়ে সেদ্ধ হতে দিতে হবে। জল ফুটে এলে আঁচ বন্ধ করে কিছুক্ষণ ডিমগুলোকে গরম জলেই রেখে দিতে হবে। যতক্ষণ জলটা কিছুটা ঠান্ডা হবে সেই ফাঁকে এখানে একটা কাজ করে নিতে হবে। নারকেল থেকে দুধ বের করার কাজটা সেরে নিতে হবে। একটা মাঝারি মাপের নারকেল থেকে শাঁসটা গ্রেট করে আগে থেকে নিয়ে রেখে দেওয়া হয়েছে। তার থেকে হাতে করে চেপে গাঢ় দুধটা যতটা সম্ভব বের করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, মালাইকারিটা কিন্তু সম্পূর্ণ নারকেলের দুধ দিয়ে রান্না করা হয়েছে। আপনারা চাইলে গরুর দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। এদিকে সব গাঢ় দুধটা বের করে নেওয়ার সময় লক্ষ্য করে দেখুন, শাঁসটাকে কিন্তু একটা আলাদা পাত্রে এখানে সংগ্রহ করে রাখা হচ্ছে। এর একটা বিশেষ কারণ আছে। আর যদিও মাঝখানে একটা কথা বলি, এখানে সম্পূর্ণ রান্নাটা কিন্তু জল না দিয়ে কিন্তু করা হয়েছে এবং শুধুমাত্র নারকেলের দুধ ব্যবহার করেই করা হয়েছে। আসলে এই শাঁসটার সাথে যে শাঁসটা আলাদা করে রাখা হয়েছে সেই শাঁসটার সাথে একটু জল মিশিয়ে মিনিট 5-10 মতো রেখে দিয়ে আবার তার থেকে বাকি দুধটাও কিন্তু ছেঁকে বের করে নিতে হবে। দেখুন, এখানে ছাঁকনির সাহায্যে একটা অন্য পাত্রকে নিচে রেখে নারকেলের শাঁস থেকে কিন্তু ছেঁকে বাকি দুধটাও সংগ্রহ করে নেওয়া হচ্ছে। এখানে যদিও একটা কথা বলি, আগে জোগাড় যে করা হয়েছিল দুধটা, সেই দুধের তুলনায় কিন্তু এই দুধটা অপেক্ষাকৃত কিন্তু পাতলা হবে। পাতলা আর গাঢ় দুটো দুধই দুভাবে রান্নায় কিন্তু বিভিন্ন সময় ব্যবহার করা হবে। যতক্ষণে এটা করা হলো, ওদিকে কিন্তু সেদ্ধ করে রাখা ডিমটা আঁচ বন্ধ করে দেওয়ার পরে জলটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে। তখন সেই জল থেকে ডিমগুলোকে তুলে ঘরের স্বাভাবিক উষ্ণতায় থাকা জলের মধ্যে আবার মিনিট 5 মতো ডুবিয়ে রাখতে হবে। এর ফাঁকে আর একটা কাজ আমাদের করে নিতে হবে, সেটা হচ্ছে একটা মাঝারি মাপের পেঁয়াজ, 10-12 কোয়া রসুন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা মিশিয়ে একটা পেস্ট করে তৈরি করে রাখতে হবে। ওদিকে এর মধ্যে যখন 5-7 মিনিট হয়ে যাবে, তখন ডিমগুলোকে জলে ডুবিয়ে রাখা ডিমগুলোকে হালকা করে হাতা বা চামচের সাহায্যে আঘাত করলে ডিমের খোসাটা সহজেই কিন্তু ভেঙে যাবে। তখন হাতের সাহায্যে ডিমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আসলে গরম জল থেকে তুলে ঠান্ডা জলে যদি কিছুক্ষণ ডিমটা রেখে দেওয়া হয়, তাহলে ডিমের খোসাটা সংকুচিত হয়ে যায়, যার ফলে খোসা ছাড়ানোর পদ্ধতিটা অপেক্ষাকৃত সহজতর হয়। এইভাবে সবকটা ডিমের খোসা ছাড়িয়ে নিতে হবে এবং প্রত্যেকটা ডিমকে টুকরো করে নিতে হবে, দুটো লম্বালম্বি করে কেটে। এটা যদিও সম্পূর্ণ অপশনাল, চাইলে কিন্তু আপনারা গোটা ডিমও ব্যবহার করতে পারেন। তবে কেটে যদি রান্না করেন তাহলে কিন্তু সার্ভ করবার সময় ঠিক করে ডেকোরেট করা যায়। তাই জন্য গোটা ডিমের থেকে এইভাবে টুকরো করে রান্না করাই বেটার হবে। ডিমটাকে হাতে নিয়ে লম্বালম্বিভাবে ছুরির সাহায্যে এইভাবে দুটো টুকরো করে একটা পাত্রে আলাদাভাবে সাজিয়ে রাখতে পারেন। সবকটা ডিমের টুকরোকে কাটা হয়ে যাবার পরে মূল রান্নায় কিন্তু এবার ঢুকতে হবে। প্রথমে একটা কড়ায় 3 থেকে 4 টেবিল চামচ মতো সরষের তেল নিতে হবে। তারপর সেটাকে একটু হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এতে আধখানা পেঁয়াজকে লম্বা করে কুঁচো করে নিয়ে ছেড়ে দিতে হবে। মিনিট খানেক থেকে মিনিট 2 মতো মাঝারি আঁচে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। হলদেটে বাদামি হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিয়ে এগুলোকে তুলে একটা বড় পাত্রে ছড়িয়ে রাখতে হবে। মূলত এটা রান্নার শেষে বেরেস্তা হিসেবে ব্যবহার করা হবে। খোলা বাতাসের সংস্পর্শে একটা পাত্রের মধ্যে যদি ছড়িয়ে রেখে দেওয়া হয়, তাহলে বেরেস্তাটা কিন্তু আরও ঝুরঝুরে হয়ে যাবে। পেঁয়াজ ভাজা তুলে নেওয়ার পরে সেই তেলে কিন্তু বাকি রান্নাটা করা যাবে। আপনারা চাইলে এই তেলে আরও 1 চা চামচ মতো মাখন মিশিয়ে বাকি রান্নাটা করতে পারেন। প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে, মানে 2-1টা করে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে কম থেকে মাঝারি আছে মিনিট খানেক মতো এটাকে ভাজলে গরম মশলার গন্ধটা যখন বেরোতে শুরু করবে, তখন এতে মেশাতে হবে আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ, রসুন আর লঙ্কার পেস্টটা।
আর তার সাথে মেশানো হয়েছে 1 চা চামচ মতো আদা বাটা আর 1 চা চামচ মতো নুন। আমাদের এক্ষেত্রে আদাটা আগে থেকে পেস্ট করে রেফ্রিজারেট করা ছিল, সেটা প্রথমে রুম টেম্পারেচারে এনে তারপরে রান্না ব্যবহার করা হয়েছে। আপনারা যদি চান 1/2 ইঞ্চি মতো আদার টুকরো প্রথমে পেস্ট বানানোর সময় একেবারে ব্যবহার করে নিতে পারেন। কিছুক্ষণ কষার পরে এতে মেশাতে হবে 3/4 চা চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাটা নেড়ে চেড়ে একানাগারে কষে যেতে হবে। কষার জন্য জলের বদলে এখানে কিন্তু প্রয়োজন অনুসারে নারকেলের পাতলা দুধ ব্যবহার করা হয়েছে। মনে করিয়ে দিই, নারকেল থেকে কিন্তু 2 ভাবে দুধ নিষ্কাশন করা হয়েছিল। পাতলা দুধটা মশলা কষার কাজে কিন্তু সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারে। এক্ষেত্রে একদমই জল না ব্যবহার করে শুধুমাত্র পাতলা দুধ ব্যবহার করে কিন্তু আমাদের মশলাটা কষা হয়েছে। দুধ দেওয়ার পরে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কম আঁচে 2-3 মিনিট মতো এটাকে ফোটাতে হবে। মাঝে অবশ্যই ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দিতে পারেন, তাহলে সুবিধে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। যদিও ঢাকা দিয়ে ফোটানোর আগে এতে মেশানো হয়েছে 10 থেকে 15টা মতো পিস কিশমিশ। আপনারা চাইলে কিশমিশটা পেস্ট করেও দিতে পারেন। সেক্ষেত্রে আগে থেকে কিশমিশগুলোকে 8 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে তারপরে সেটাকে পেস্ট করে রান্নায় সরাসরি ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস এখানে কিন্তু লক্ষ্য করবেন, রান্নায় কিন্তু আমরা একটুও চিনি ব্যবহার করিনি। যেহেতু নারকেলের দুধটা মিষ্টি আর এদিকে ব্যবহার করা কিশমিশটাও মিষ্টি, তাই কিন্তু খাবারে ঝাল মিষ্টির ভারসাম্যটা বজায় রাখার জন্য একটুও চিনি ব্যবহার করা হয়নি। আপনারা কিন্তু চাইলে নিজেদের স্বাদ অনুসারে ঝাল বা মিষ্টি দিয়ে নিজেদের মতো করে রান্না করে নিতেই পারেন। আর একটা কথা, এই রান্নাটা কিন্তু রুটি, পরোটা, নান ইত্যাদির সাথে বেশি মানানসই হবে, তাই এর গ্রেভিটা একটু গাঢ় হলেই ভালো লাগবে। সুতরাং মশলা কষার জন্য একটু সময়টা কিন্তু বেশি এখানে ব্যয় করা প্রয়োজন। যাই হোক, এদিকে মশলাটা 2-3 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে কষা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে মশলার মধ্যে বাকি পাতলা দুধটাও কিন্তু ঢেলে দিতে হবে। তারপর নিচের সমস্ত মশলা ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা খোলা অবস্থায় ফুটতে দিতে হবে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফোটার একটা সুযোগ দিতে হবে। এখানে আপনারা যদি গ্রেভিটা একটু পাতলা রাখতে চান, তাহলে এখানে কিন্তু আমাদের মতো মিনিট 2 ধরে আর কিন্তু ফোটানোর দরকার নেই। নিজেদের চাহিদা অনুসারে গ্রেভির গাঢ়ত্ব নিয়ন্ত্রণের জন্য নিজেরা কিন্তু নিজেদের মতো ফুটিয়ে গ্রেভিটা কিন্তু প্রিপেয়ার করে নিতে পারে। আর একটা কথা, গরম অবস্থায় গ্রেভিটা কিন্তু যতটা গাঢ় থাকে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু গ্রেভিটার গাঢ়ত্বটা অনেকটা বেড়ে যায়। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর এতে মেশাতে হবে গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ মতো, আর প্রয়োজন বোধ করলে মেশাতে পারেন কাঁচা লঙ্কা। এক্ষেত্রে আমাদের গোটা নয়, একটু কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে ব্যবহার করা হয়েছে। আর যেটা দিতে পারেন সেটা হচ্ছে ধনে পাতা কুচো। যদি বাজারে অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এটাকে অ্যাভয়েড করে যেতে পারে। নেক্সট যেটা করতে হবে, এর মধ্যে এবার ডিমের টুকরোগুলোকে একে একে সাজিয়ে দিতে হবে। আর ডিমের টুকরোগুলো মেশানো হয়ে যাওয়ার পরে ফাইনালি যেটা করতে হবে, আগে থেকে আমাদের যে বেরেস্তাটা বানানো ছিল সেটা উপর থেকে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। আর নারকেল থেকে যে বের করে রাখা দুধটা ছিল, সেই পাতলা দুধটা আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি। এবার পড়ে আছে গাঢ় দুধটা, সেই গাঢ় দুধটা শেষে ওপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ফোটাতে দিতে হবে। তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, ডিমের মালাইকারি। আর একটা কথা, শেষে কিন্তু ফ্লেম অফ করে মিনিট 5 মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে ভুলে যাবেন না। সব শেষে দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ করে রাখি, যারা আমাদের চ্যানেলটা প্রথমবার ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ রইল, আমার মায়ের রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে বা আমার যদি ডেমনস্ট্রেশনটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবার সাথে সাথে ওখানে একটা বেল আইকন আছে, সেটা যদি প্রেস করে দেন, তাহলে যখনই আমরা ইউটিউবে রান্না সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করব, তখন সরাসরি সেটা আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের এপিসোডে আবার দেখা হবে। নমস্কার।